আজ বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। গত 2 মাসে এই নিয়ে দ্বিতীয়বার পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে ঘর গোছাতে ব্যস্ত রাজ্যের শাসক দল। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রবীর, আজ পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই নিয়ে দ্বিতীয়বার পরিষদীয় দলের বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 2 মাসে শীতকালীন অধিবেশনে পরিষদীয় দলের বৈঠক করেছেন এবং বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। প্রথম দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন বিধানসভার নৌসর আলী কক্ষে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে পরপর 2বার বৈঠক, যা অতীতে খুব একটা দেখা যায়নি বিধানসভার অন্দরে পরিষদীয় দলের বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে। যে কোনো রাজনৈতিক দলের কাছে এই সময়টা খুব একটা বেশি সময় নয়। রাজনৈতিক দল বা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে ইতিমধ্যে তৃণমূল কিন্তু সংগঠন গোছাতে শুরু করেছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত যে পরিষদীয় দলের বৈঠক করেছেন সেখানে দাঁড়িয়ে বিধায়কদের তার পারফরমেন্সের উপর জোর দিয়েছেন, যে পারফরমেন্স করতে হবে, কাজ শেষ করতে হবে, মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, মানুষের কাছে যেতে হবে। এবং পাশাপাশি দাঁড়িয়ে অনেকগুলো কড়া বার্তাও দিয়েছেন, যেমন প্রতিটি বিধায়ককে তিনি বলেছিলেন যে নিজের বিধানসভা অঞ্চলে মনোযোগ দিন, অন্য বিধানসভা অঞ্চলে নাক গলাবেন না। পাশাপাশি দাঁড়িয়ে শৃঙ্খলার প্রশ্নে কিন্তু যথেষ্ট কড়া মনোভাব দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে শৃঙ্খলা দলের মেনে চলতেই হবে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের যে বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সংগঠন, সেক্ষেত্রে কী বার্তা দেন, বিধায়কদের পারফরমেন্সের ক্ষেত্রে কী বার্তা দেন, কোনো কাজের লক্ষ্যমাত্রা বেঁধে দেন কি না বিধায়কদের তার বিধানসভা অঞ্চলের জন্য। এবং পাশাপাশি দাঁড়িয়ে আমরা দেখেছি যে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এবছরের দ্বিতীয় দিনে, মানে জানুয়ারি মাসের দ্বিতীয় দিনে একদম প্রশাসনিক বৈঠক করে কাজের লক্ষ্যমাত্রা প্রশাসনিকভাবে বেঁধে দিয়েছেন। দলের ক্ষেত্রে, বিধায়কদের ক্ষেত্রে কী বার্তা দেন আজকের এই বৈঠকে, সেটা কিন্তু দেখার বিষয়। কারণ 2026-এর বিধানসভা নির্বাচন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দাঁড়িয়ে একটা রাজনৈতিক তরজা ইতিমধ্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের শুরু হয়েছে দিল্লি নির্বাচনের ফলাফলকে সামনে রেখে। এই অবস্থায় দাঁড়িয়ে সংগঠন গোছাতে তৎপর তৃণমূল নেত্রী, একদিকে কাজ, অন্যদিকে শৃঙ্খলা। এই হচ্ছে মূলত বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিধানসভা যখন পরিষদীয় দলের বৈঠক করবেন, সেখান থেকে দাঁড়িয়ে বিধায়কদের উদ্দেশ্যে আবার কি বার্তা বা নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু দেখার। শুভদীপ, একেবারে প্রবীর সঙ্গে থাকো আমাদের। একদিকে প্রশাসনিক কাজ, সেগুলো সময় মতো শেষ করতে হবে, অন্যদিকে দলীয় শৃঙ্খলা অন্যতম দুটো বড় বিষয় হতে চলেছে আজকের বৈঠকে, এমনটাই মনে করা হচ্ছে। আর আজ এই পরিষদীয় দলের বৈঠক, যে বৈঠকে নিয়ে দ্বিতীয়বার, গত 2 মাসে দ্বিতীয়বার করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠকে নজর থাকবে 3 বিধায়কের দিকে। কারা এই 3 বিধায়ক? তাদের মধ্যে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, রয়েছেন মদন মিত্র, রয়েছেন নারায়ণ গোস্বামী। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি প্রায় 15 মাস পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন। প্রবীর, এইখানে একটু জানতে চাইব, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আবারও কতটা সক্রিয় হতে চলেছেন দলের সংগঠনে এবং বিধায়ক হিসেবে, সেটা আজকের বৈঠকে হয়তো অনেকটা স্পষ্ট হবে। এবং এর পাশাপাশি মদন মিত্র, নারায়ণ গোস্বামী। একদমই। দেখো, যে প্রায় 225-26 জন বিধায়ক এখন তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি, সেক্ষেত্রে দাঁড়িয়ে 3 জন বিধায়কের ওপর আজকে বাড়তি নজর থাকবে বলে মনে করা হচ্ছে। এক, জ্যোতিপ্রিয় মল্লিক 15 মাস পর মুখ্যমন্ত্রীর মুখোমুখি হবেন। ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক তার এলাকায় তৎপর হয়েছেন। যেহেতু উত্তর 24 পরগনা জেলা সাংগঠনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে, এবং পাশাপাশি দাঁড়িয়ে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও, কারণ 33টি বিধানসভা রয়েছে এই উত্তর 24 পরগনা জেলায়। জ্যোতিপ্রিয় মল্লিক একসময় দক্ষ হাটে সংগঠন সাজাতেন, সংগঠন দেখতেন। যদিও সাংগঠনিক জেলা হিসাবে উত্তর 24 পরগনাকে ভাগ করে বিভিন্ন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে জ্যোতিপ্রিয় মল্লিককে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ব্যবহার করেন, সাংগঠনিক কোনো দায়িত্ব দেন কিনা, আজকের বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিককে কী বলেন, সেই দিকে কিন্তু নজর থাকবে আজকের এই বৈঠকে। পাশাপাশি শৃঙ্খলার ক্ষেত্রে যেহেতু কড়া মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি মদন মিত্র হোক আর নারায়ণ গোস্বামী, দুজনেই বেফাস মন্তব্য করেছেন ইতিমধ্যেই। একজন মদন মিত্র তিনি আগেই ক্ষমা চেয়ে নিয়েছেন রাজ্য সভাপতির কাছে, আর নারায়ণ গোস্বামীকে শোকজ করার পর তিনি ক্ষমা চেয়েছেন। আজকের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলার প্রশ্নে এই 2 বিধায়ককে কি বলেন,
সেটা দেখার বিষয়। এবং সার্বিকভাবে শৃঙ্খলা থেকে শুরু করে দলীয় অনুশাসন বিভিন্ন ক্ষেত্রে আজকের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটাও দেখার বিষয়। শুভদীপ, একেবারেই প্রবীর, আজ নজর থাকবে এই পরিষদীয় দলের বৈঠকের দিকে এবং অবশ্যই যেমনটা প্রবীর জানাচ্ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, নারায়ণ গোস্বামী, এই 3 বিধায়কের উদ্দেশ্যে দলীয় সুপ্রিমোর কি বার্তা থাকে সেদিকেও অবশ্যই বাড়তি নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।